আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমি তোমাদের গতি অধ্যায়ের মোট 20টি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। আর এই 20টি সংক্ষিপ্ত প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষায় কমন পড়ার মতো। এবং এই পর্বে আমরা মাত্র 20টি সিলেক্ট করেছি এবং পরবর্তী পর্বে আমরা আরও 20টি কোয়েশ্চেন সলভ করব। এই 40টি যদি তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন পড়ে যাও তাহলে তোমার নাম্বার জ্ঞানমূলক প্রশ্নে কমন পড়ার সম্ভাবনা খুবই থাকবে। তো চলো তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, প্রসঙ্গ বিন্দু কাকে বলে? যে বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান ও গতি অবস্থা নির্দেশ করা হয় সেই বিন্দুকে প্রসঙ্গ বিন্দু বলে। আচ্ছা, এরপর আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রসঙ্গ কাঠামো কাকে বলে? যে ধীর ব্যবস্থার সাপেক্ষে কোনো বস্তুর গতি বর্ণনা করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। আর এই প্রশ্নটা কিন্তু ঢাকা বোর্ড 2016 সালে এসেছিল। এরপরে আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে, স্থিতি কাকে বলে? সময়ের পরিবর্তনের সাথে কোনো বস্তুর পারিপার্শ্বিক সাপেক্ষে অবস্থানের পরিবর্তন ঘটে না, তখন এর অবস্থাকে স্থিতি বলে। গতি কাকে বলে বা গতি কি? পরিপার্শ্বের সাপেক্ষে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করার ঘটনাই গতি। পরম গতি কি? পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম গতি বলে। চলন গতি কাকে বলে? কোনো বস্তুর যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে বস্তুর ওই গতিকে চলন গতি বলে। এরপরের প্রশ্ন হচ্ছে, ঘূর্ণন গতি কাকে বলে? একটি বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে থেকে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে তার গতিকে ঘূর্ণন গতি বলে। সূর্যের চারিদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি? সূর্যের চারিদিকে পৃথিবীর গতি পর্যায়বৃত্ত গতি। স্পন্দন গতি কাকে বলে? পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে তার গতিকে স্পন্দন গতি বলে। পর্যায়বৃত্ত গতি কাকে বলে? কোনো গতিশীল বস্তু যদি এমন হয় যে এটি তার গতিপথের কোনো বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই বস্তুর গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। দোলন গতি কি? পর্যায়বৃত্ত গতি সম্পূর্ণ কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে ওই গতিকে দোলন গতি বলে। স্কেলার রাশি কাকে বলে? যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশনের প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বলে। ভেক্টর রাশি কাকে বলে? যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। সরণ কাকে বলে? নির্দিষ্ট দিকে কোনো বস্তু আদি অবস্থা ও শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে সরণ বলে। দ্রুতি কাকে বলে? কোনো নির্দিষ্ট একক সময়ে যে কোনো দিকে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। বেগ কাকে বলে? কোনো বস্তুর একক সময়ে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে। তাৎক্ষণিক দ্রুতি কি? কোনো গতিশীল বস্তুর কোনো একটি বিশেষ মুহূর্তের দ্রুতিকে বস্তুটির তাৎক্ষণিক দ্রুতি বলে। মন্দন কি? সময়ের সাথে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি যশোর বোর্ড 2023, মাদ্রাসা বোর্ড 2021 এবং সকল বোর্ড 2018-তেও এসেছিল। এর পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ত্বরণ কাকে বলে? এইটা খুবই ইম্পর্টেন্ট। এইটা অনেকগুলো বোর্ডে এসেছে, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, আরো অনেকগুলো বোর্ডে এসেছে। আর এটা খুবই ইম্পর্টেন্ট এই দ্বিতীয় অধ্যায়ের জন্য। তো ত্বরণ কাকে বলে? এটার উত্তর হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণের একক লেখো। ত্বরণের একক, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই ছিল এই গতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ 20টি সংক্ষিপ্ত প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন। এবং পরবর্তী ক্লাসে আমরা আরও 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 40টি প্রশ্ন পড়লে ইনশাল্লাহ তোমার পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় কমন পড়বেই ইনশাল্লাহ।